হ্যালো বন্ধুরা, আসমিনা কিচেনে আপনাদের ঘরে স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রেসিপিতে বানাবো আমি মুখরোচক টমেটোর চাটনি। টমেটোর চাটনি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম লাল লাল টমেটো নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি টমেটোগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। টমেটোগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নেব, সব কটা টমেটো। সবকটা টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই এখন আর ধোবো না। সবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। চুলোয় একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। শুকনো খোলায় মশলাটা বানিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। দিয়ে একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মশলাটাকে একটু ঠান্ডা করে মিক্সিংয়ে পেস্ট করে নেব। ভাজা মশলাটাকে আমি মিক্সিংয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে নেব চাটনিটা বানানোর জন্য। চুলোয় একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেব অল্প পরিমাণে সরষের তেল। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের উপর দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেবো 1/2 করে একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নেব। 5 ফোড়ন আর তেজপাতার উপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরো। একটু নাড়াচাড়া করে নেব। টমেটোর ওপর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। নুন দেওয়ার পরে চাপা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে টমেটোটাকে সেদ্ধ করে দেব। 4-5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে টমেটোটাকে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখুন টমেটো থেকে কত পানি বেরিয়েছে, আর টমেটোটা অনেক সিদ্ধ হয়ে গেছে। টমেটোটাকে আমি একটু এরকম ভাবে ভেঙে দেব। টমেটোর ওপরে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোর সাথে ভালো করে মিক্স করে দেব। দিয়ে দেব অল্প পরিমাণে নুন। নুনটা দিয়েও ভালো করে মিক্স করে দেব। এখানে আমি 500 গ্রাম টমেটো নিয়েছি, তাই বড় কাপের 1 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে আমি অল্প অল্প করে টমেটোর ওপর দিয়ে দেবো, দিয়ে মিক্স করে দেব। আবারও অল্প পরিমাণে চিনি দিয়ে নেব। এইভাবে চিনিটাকে মিক্স করে নেব। সব চিনিটা দেওয়ার সাথে সাথে টমেটোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। সব চিনিটা দিয়ে টমেটোর সাথে ভালো করে মিক্স করে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটস। দিয়ে খেজুরের টুকরো দিয়ে দেবো, কিশমিশ আর কাজু বাদাম দিয়ে ভালো করে মিক্স করে দেব। টমেটোর চাটনিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি দিয়ে দেবো 2 ফোঁটা লেবুর রস। লেবুর রস দিলে টমেটোর চাটনি অনেকদিন ধরে রেখে খাওয়া যায়। ভালো করে মিক্স করে দেব। আমি এই অল্প পরিমাণে লেবু নিয়েছিলাম, দিয়ে 2-3 ফোঁটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দেব। আগে থেকে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, সেই ভাজা মশলাটা আমি
হাফ চামচের একটু বেশি চাটনির ওপর দিয়ে দেবো, মিক্স করে দেবো। ভাজা মশলাটা দিলে চাটনির খুব সুন্দর একটা ফ্লেভার বার হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট আমি রেখে দেব। চাটনি একবারে রেডি হয়ে গেছে। চাটনিটাকে এবার আমি প্লেটে বেড়ে নেব। অনুষ্ঠান বাড়ির মতো চাটনি আমার রেডি হয়ে গেছে। দেখুন চাটনিটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ভালো লাগে। এই পদ্ধতিতে বানালে আপনারাও আমার মতো পদ্ধতিতে বানাবেন। পুরনো বন্ধুরা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।